ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ পৌশী। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো ব্লগ করতে করতে মিডিলে আবার বেশ 2-3 দিন মতো ব্লগ করা হয়নি, কারণ কি একটু বিজি ছিলাম আমি, তখন ব্লগটা করা পসিবল হয়ে ওঠেনি। তো ভাবলাম যে আজকে বাড়িতে আছি, আজকে আবার ব্লগ করি। তো আজকে এই 2-3 দিনের কাজ মোটামুটি অনেকটাই এগিয়েছে। এই যে এই দরজাটা মোটামুটি রেডি হয়েছে, এখনও ছিটকানি ফিটকানি সব যা যা দেওয়ার আছে সেগুলো দেবে। এই কেসিংগুলো আনা হয়েছে ওয়্যারিংয়ের কাজের জন্য। তো এদিকে মোটামুটি এই কাজগুলো বাকি রয়েছে, আর এই প্লাস্টারটা হয়ে গেছে। আমাদের ঘরের নতুন ওয়্যারিং, ওরে বাবারে! এই যে নতুন ওয়্যারিং বলতে এই জিনিসটা নতুন নেওয়া হয়েছে, আর ওখান থেকে একটা এসিড লাইন করা হয়েছে। আর এই বোর্ডগুলোকে প্রত্যেকটা চেঞ্জ করে, এই বোর্ডটা ভালো ছিল তো চেঞ্জ করা হয়নি, এগুলোকে চেঞ্জ করে সব কেসিং করে দেওয়া হচ্ছে। এগুলোকে চেঞ্জ করে সবকটাই কেসিং করে দেওয়া হয়েছে। কারণ কি আমি যখন আগেকার দিন ওই বাটাম দিয়ে ইউজ করা হতো, ওই বাটাম দেওয়া ছিল, তো ওই বাটামগুলোকে চেঞ্জ করে দিয়ে কেসিং করে দিয়েছে। আর এবার দেখাবো হচ্ছে ওই ঘরে চলো তার ওই ঘরে লাইট অফ করে দিই। এই ঘরের এই বারান্দা দিয়ে এইখানটা দিয়ে আর হচ্ছে ওয়্যারিংয়ের কাজ এখনো বাকি আছে, ওয়্যারিংয়ের কাজ পুরোটাই হবে। আর এই যে এই দিকটা মোটামুটি কাটা হয়ে গেছে, বাট গ্রিলটা তখনও সেট করা হয়নি, যেহেতু উপর থেকে সানসেট দেওয়া হচ্ছিল, তো সানসেট দেওয়ার জন্য গ্রিলটাকে সেট করা হয়। সকাল সকাল কি ব্যাপার, এবার থেকে তুমি কোথা থেকে আসবে? দোকান করছিস রুদ্র? দোকান করছিস? হ্যাঁ, বিক্রি করেছিস? সব বিক্রি করেছিস? বাবা বাজারে গেছে, ওই জন্য তুই দোকান করছিস? তোর মা দোকান করছে? ওটা কিন্তু আমার ভাই হয়। তো যাই হোক, এখান থেকে কাটাটা হয়ে গেছে, বাট 2-3 দিন মতো হয়ে গেল এটা গ্রিলটা লাগাতে পারিনি। আর আমাদের এত টেনশন হচ্ছিল আমার যে যতই হোক একদম মেন দরজার সামনে, মানে মেন রাস্তার সামনের এই জায়গাটা খোলা, তো এই জায়গাটা ওরা এমনভাবে গার্ড করে দিয়ে গেছে যে এটাকে আর কোনো প্রবলেম হয়নি। ঘরের অবস্থা তো পুরোপুরি খারাপ অবস্থা রয়েছে। এই ঘরের ওয়্যারিংও পুরো চেঞ্জ করা হবে। এই যে এইগুলো দেওয়া রয়েছে, এই বাটামগুলো প্রত্যেকটাই চেঞ্জ হয়ে যাবে। এই বাটামগুলো প্রত্যেকটাই কেসিং হয়ে যাবে, যেরকম দেখালাম যে কেসিং এনে রাখা রয়েছে, প্রত্যেকটাই কেসিং হয়ে যাবে। এখনো চ্যানেল লাগাতে হবে, অনেক কিছু রয়েছে। তো আজকে আশা করা যায় আজকে যা কাজ হবে, আজকে যদি ওরা ট্রেনে কাজ করে তাহলে আজকের কাজটা উঠে যাবে আশা করা যায়। এবার দেখা যাক কতটা কি হবে। পুরো গ্রিলটা লাগানো হয়ে গেলে আমি বাইরে থেকেও তোমাদেরকে দেখাবো, আর আমাদের পুরো বাড়িটা কমপ্লিট হয়ে গেলে আমি একটা হোম ট্যুর অবশ্যই করব। তো এখন দেখতেই পাচ্ছ সকালবেলা আমি কতগুলো জামা কাপড় নিয়ে বসে পড়বো, কারণ কি এই সব জামা কাপড় কিন্তু ধুতে কাচতে হবে। তো সেই জন্য আমি আর টাইম ওয়েস্ট না করে চলো জামা কাপড়গুলো আগে ধুয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার বকবক করে ফিরে আসছি। হেভি লাগছে বলো মা, পুরো এন্ট্রান্স হয়ে যাবে এখানটায়। গেটের ডিজাইনটাও ভালো হয়েছে। ঘরে যা হাল ইজ্জত। বেলা হয়ে গেছে প্রায় 10:30-11টা বাজে, আবার চুলগুলোর অবস্থা কিরকম বিচ্ছিরি। সকালবেলা এবার টিফিনটা আমি করে নিই। টিফিন করবো হচ্ছে চিড়ে, আর ওখানে বসিয়েছি ডিম সিদ্ধটা হোক তারপর করবো। আমাদের মিস্ত্রিদের টিফিন আনা হয়েছে, তার সাথে ফুলুরি মা নিয়ে এসেছিলো খাওয়ার জন্য। তা আমি খাই না, আমার ফুলুরিটাও তো ভালো লাগে না, আমার গলায় আটকে যায়। মা খাবে, তো ওগুলো খাবে, আর আমি খাবো জল চিড়ে খাবো। মানে গরমটা তো খুব পড়েছে, একটুখানি ঠান্ডা খাবার খেতে ইচ্ছে হচ্ছে, আর অনেকদিন চিড়েটা খাওয়া হয়নি, ওই জন্য যে চিড়েটা খাওয়া ভাবছি। আর ডিম সিদ্ধ হলে তারপর ডিম সিদ্ধ খাবো। আর বারান্দার অবস্থা পরে গিয়ে দেখাচ্ছি। কাজ অনেকটা মোটামুটি এগিয়ে গেছে, এখন দেখা যাক যা কাজ আছে আশা করা যায় আজকে উঠে যাবে, বা দেখা যাক। সকালবেলা তো চিড়ে খেয়ে নিয়েছি, তাও আমার মুখ থামেনি, তারপরেও আমি নিয়ে বসেছি আবার ডিম, আর এটা ডিম সিদ্ধ আর মালপোয়া। হ্যাঁ, তাহলে আমি বলতে পারবো না মা কোথায় আছে।
সারাদিন আমার মুখ চলতেই থাকে। আমার মুখ থামে না, এমনকি রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরেও আমার মুখ চলতে থাকে। কারণ কি আমার রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে একটুখানি ওই ধরো একটু মিষ্টি জাতীয় কিছু, আইসক্রিম এইসব খাওয়ার একটু ক্রেভিংস হয়, চকলেট হ্যানা দানা এসব খাওয়ার ক্রেভিংস হয় আমার। তো এখন এসেছি ছাদে। ছাদে যেটা বাকি ছিল, ছাদে তো পুরো কমপ্লিট হয়ে গেছে। ছাদেটা ছিল এই যে এই জায়গাটা প্লাস্টার করা বাকি ছিল, তো এই জায়গাটা একেবারে নেট করে দিয়েছে। আর আমার এই জুতোটা না হলেও যে কত বছর হয়ে গেছে, আমি সেই সিলেদাস থেকে কিনেছিলাম, ভাবিনি এতটা টেকসই হবে। তো এখন যে নিচেও কুচকুচ করে অনেকগুলো কাজ হয়েছে, ওরা তো করছে, তো একটু দেখিয়ে যেতে হবে যে কোথায় কোথায় কাজ হচ্ছে। তো দেখা যাক আবার কখন ভিডিও করতে পারি। তো কাজ মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে। এখন যেটুকু হয়েছে তোমাদের দেখাচ্ছি। এই যে দরজাটানো হয়ে গেছে, এই গ্রিলটা পুরোটা বসানো হয়ে গেছে, আর এখানটা দিয়ে একটা চৌকাঠের মতন করে দেওয়া হয়েছে, প্লাস্টার করে দিয়ে গেছে ওরা, এসে নেট সিমেন্টটা করে নেবে। এটা করে দেওয়া হলো কারণ কি নিচ থেকে একটুখানি ফাঁকা হয়েছিল, তো ওখান থেকে জল ফল যাতে না আসতে পারে বা একটা সাপোর্ট, তো ওইটা বসিয়ে দেওয়া হলো। ঘরটাকে এখন অন্যরকম লাগছে ঠিকই। এখনো পর্যন্ত স্নান করিনি, প্রায় 1:30-2 বাজতে যায় স্নান করিনি। কালকে রাত্রিবেলা 12টার সময় স্নান করেছি। মিডল ঘরে যে ওয়্যারিংটা সকালবেলা দেখালাম যে ওয়্যারিং হয়ে গেছে, ও কালকে সকালবেলা 8:30 থেকে কাজে লেগেছে। তো ওকে বলেছিলাম, ওটা যেহেতু ফোরনে মানে কন্ট্যাক্টে দিয়ে দেওয়া হয়েছে, তো ওকে বলেছিলাম যে ওই ঘরটা অন্তত আমাকে একদিনের, কারণ রাত্রিবেলা আমি করতে পারবো না এরকম অবস্থা। তো ওই ঘরটা কালকে 10:30-11টা পর্যন্ত বসে ওই ঘরটা পুরো কমপ্লিট করে দিয়েছে। এইবার 10:30-11টার সময় ও যখন চলে গেছে, পুরো ঘর ঝাঁটা দিয়ে পরিষ্কার করে মুছে বিছানা চেঞ্জ করে সমস্ত কিছু করে আমরা তখন স্নান করেছি। আমি আর মা স্নান করেছি তখন 11:30-12 বাজে স্নান করেছি। স্নান ধান করে তারপরে খেয়ে দিয়ে শুয়েছি। কালকে শুতে অনেকটা রাত হয়েছে। আর যেহেতু এই জায়গাটা 2-3 দিন ধরে খোলা ছিল, তো রাত্রিবেলা ঘুমটা ঠিক মতো হয়নি। আজকে রাত্রিবেলা একটু শান্তিতে ঘুমাতে পারবো, এটাই হচ্ছে হোপ। তো দেখা যাক। তো এই ঘরটা মোটামুটি, আর খুচরো কিছু কাজ, এই যে এইখানটা যেরকম একটুখানি খুচরো কাজ বাকি আছে, এগুলো খুচরো কাজগুলো বাকি আছে। এই জায়গাটা দেখতে এখন খুব সুন্দর লাগছে। একটা জানলা ছিল, জানলার একরকম মানে পজিশন ছিল, এখন এখানে গেট বের করা হচ্ছে। ফার্স্টে মা বলেছিল ওই জানলা কেটেই দরজা বের করার কথা, তারপর আমি বলছি যে না, জানলাটাও থাক দরজাটাও থাক, কারণ কি সবসময় তো আমি দরজা খুলে বসে থাকতে পারবো না, দাঁড়িয়ে থাকবো। আমার জানলাটা খুলে খাটের উপর বসলাম, এ করলাম, ভালো লাগবে। যাক, আজকে একটু শ্যাম্পু করতে হবে, কিন্তু শ্যাম্পু আদৌ করতে পারবো কিনা দেখি। মানে মাথাটা তো একদম হয়ে রয়েছে, যদি পারি আজকে একটু শ্যাম্পু করে নেবো। স্নান করতে তো এমনিতেও লেট হবে, অমনিতেও লেট হবে, সেটা ব্যাপার না। দেখা যাক, যদি হয় তাহলে একটু শ্যাম্পু করে নেবো। মিস্ত্রি এখন খেতে গেছে, ওরা খেয়ে দিয়ে আসুক। খেয়ে দিয়ে এসে আর বেশিক্ষণের কাজ নেই, ছোট্টখাটো কাজ আছে, ওগুলো আজকেই কমপ্লিট হয়ে যাবে। দিচ্ছে। আর ওটাই কি আছে? টক ঝোল, তেলাপিয়ার টক ঝোল। মাথাটা না হালকা করে একটু ঘষে নিলাম, মাথাটা না হলে কি বিচ্ছিরি হয়েছিল। তো মোটামুটি কাজ হয়ে গেছে, রাজমিস্ত্রির কাজ কমপ্লিট হলো আজকে ফাইনালি। আর আমার মুখে এই অবস্থা বাঁধা, কারণ কি মা এই ঘরগুলো মোটামুটি যেটুকু পরিষ্কার করা যায় সেটুকু করছে। এটা কি ওর উপরে তুলে দাও? না, উপরে তুলে হবে না, রাখো এক জায়গায়, নিচে রাখো, দাও। তো মা যতটা পাচ্ছে এগুলো পরিষ্কার করে নেবে, মা আর কিছু মিলে দুজনে আজকে। আমার তো স্নান হয়ে গেছে, সেই জন্য আর মুখে আমার এমনিতেই ডাস্ট অ্যালার্জি আছে, তো ধুলো বেশি লাগলে আমার এখানে ঠান্ডা ফান্ডা লেগে একাকার হয়ে যাবে, সেই জন্য আমি মুখে এরকমভাবে বেঁধে ঘুরে বেড়াচ্ছি। পিসি আর এখন বাজার থেকে বাড়িতে চলে এসেছি। বাজার বলতে আগে গিয়েছিলাম ফিউচার মার্বেলস, তারপর হচ্ছে বাজারে গিয়েছিলাম কেসিং আনতে, কারণ যে কটা কেসিং এনে রাখা হয়েছিল মনে হচ্ছিল না যে কালকের পুরোপুরি কাজ হবে, তো আমি এক্সট্রা করে কেসিং এনে, মানে কালকে দোকান খুব একটা বেলা পর্যন্ত খোলা থাকবে না, তো ভাবলাম যে কেসিং কটা এনে রাখি, তারপর যে কটা মাল বলবে সে কটা এনে রাখবো। তো বাজার থেকে এসে রীতিমতো গরমে ঘেমে মুখটা আমার দেখছে চকচক করছে, এটা কিন্তু গ্লো নয়, এটা পুরোপুরি
ঘেমে চকচক চকচক করছে মুখটা। তো যাই হোক এখন পুরো ফ্রেশ হয়ে নেবো আর খিদে খিদে পাচ্ছে, সন্ধ্যাবেলা দেখা যাক কিছু যদি বানাতে পারি তাহলে খাবো। মা গেছে স্নান করতে এখন সন্ধ্যাবেলা, আর আমি এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে এবারে শান্তির মতন বসবো। আচ্ছা সন্ধ্যাবেলা যথারীতি বললাম যে খিদে পাচ্ছে, কিন্তু কি খাবো বুঝতে পারছি না। তো আমি যত ফেভারিট যে ডিশটা সেটা হচ্ছে আলু কেটে সিদ্ধ করে বসিয়ে দিয়েছি। এটা ময়দা ফয়দা দিয়ে একটুখানি ম্যারিনেট করে নুন ময়দা দিয়ে ওটাকে একটু ভেজে নেবো। ওটা হচ্ছে আমার খুব ফেভারিট, মানে আলু আমার যে কোনো কিছুতে ফেভারিট লাগে, মানে আলু সিদ্ধ হোক, আলু ভাজা হোক, যা কিছু হোক না কেন আমার খুব ভালো লাগে। তো এটা করলে আমি সস দিয়ে মাখিয়ে হেভি খাই। তো এটা চটপট করে বানিয়ে ফেলি, বানিয়ে নিয়ে তারপরে ওই ঘরে একবারে যাব। তো মোটামুটি সব প্রস্তুতি রেডি। আলুগুলোকে ম্যারিনেট করে নিয়েছি। এর মধ্যে না মাঝে মধ্যে আমি ডিমও দিই, কিন্তু আজকে আর ডিমটা দিইনি, কারণ সকালবেলা অলরেডি ডিম সিদ্ধ খেয়েছি বলে আজকে আর ডিমটা দিইনি। তো তেলটা এসে গেলে এগুলোকে ফ্রাই করে নেবো, চটপট করে ফ্রাই করবো আর গরম গরম খেয়ে নেবো। আমাকে যদি বলা হয় যে সন্ধ্যাবেলা আমার ফেভারিট স্ন্যাক্স কি, তাহলে আমি চোখ বন্ধ করে বলে দেবো পটেটো ফ্রাই। কোনো সময় এরকম লম্বা লম্বা করে আলু কেটে করি, কোনো সময় কিউব করে ওর উপর থেকে না একটু সুজি পোস্ত, তো মাঝে মধ্যে পোস্ত পেলে পোস্ত ছড়িয়ে দিলে ওটা সুজি ছড়িয়ে ভেজে দিলেও ওটা কিন্তু বেশ ভালো লাগে। তো আমি বসিয়ে দিয়েছি, যেটা পুরো ভাজা পুরো একটু কড়া ভাজা, মানে একটু হালকা ফ্রাই থেকে একটু কড়া ক্রাঞ্চি হবে, সেটা খেতে বেশি ভালো লাগে। তো এটা করে নিয়ে তারপর ঘরে যাবো। বিভৎস গরম পড়েছে আজকে, এত গরম পড়েছে ভাবা যাচ্ছে না। তো মোটামুটি রাজমিস্ত্রি আজকে নমো হয়ে গেল, এখনো মোটামুটি বাকি আছে ওয়্যারিং এর কাজ বাকি আছে, তারপরে হচ্ছে তোমার কাঠের মিস্ত্রির কাজ বাকি আছে। ওইগুলো হয়ে গেলে মোটামুটি একটু ইয়ে হবে, তারপর রংটা এখন দেখা যাক। সে কি সন্ধ্যাবেলা টিফিন নিয়ে আবার চলে, এই যে আমার ফেভারিট টিফিন উইথ সসটা কতটা দেখতে পাচ্ছ? বা এটার নাম কি কি না ফ্রেঞ্চ কি ফ্রেঞ্চ কাট। আমার মা নতুন নাম আবিষ্কার করেছে। সান্তা রাজমিস্ত্রিদেরকে বলে সান্টা ক্লজ, সেদিনকে আর একটা কি জানি বললে, কি জানি সব বলে, আর এটাকে বলে ফ্রেঞ্চ কাট।